পলিলাইফ একটা চিকিৎসা আছে যেখানে রক্ত পরিবর্তন করে। রক্ত পরিবর্তন করলে আপনার হয়তো নেশাটা কেটে যাবে, কিন্তু মোবাইলের নেশা এমন একটা নেশা, এটা যার মধ্যে ঢুকছে এটার প্রভাব থেকে যায়। সে ঘুমাইছে ঠিক, কিন্তু ঘুমের মধ্যে মোবাইলের একটা রিয়াকশন তার উপরে পড়তেছে। 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইতেছে, আপনি মোবাইল ব্যবহার করে ছেড়ে দেন, আপনি দেখেন 6 ঘন্টা ঘুমাইলে আপনার শরীর একদম ফুরফুরা কর্মঠ হয়ে গেছেন। তো মোবাইল টিপে রাত 12টা বাজে ঘুমাইছেন, পরের দিন 12টার সময় উঠছেন, ঘুম কি পুরো হয়েছে? আপনার শরীর কি ঠিক হয়েছেন? আরো ক্লান্ত, ঘুম থেকে উঠার পরে আপনি আরো ক্লান্ত। এই মোবাইল ছেড়ে দেন, মোবাইল থেকে যুব সমাজকে হেফাজত করেন। যুব সমাজ এখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। যে জেনারেশনটা একদম ছোট থেকে উঠতেছে, আপনার ছেলে অথবা নাতি, এদের ব্যাপারে একদম কঠোর হন, সর্বোচ্চ জিরো টলারেন্স চলে যান পরিবারের সাথে, যে কোনো অবস্থাতেই আমার সন্তান কি করতে পারবে না, মোবাইল ধরতে পারবে না। আমার সন্তানকে আমি প্লেতে ভর্তি করেছিলাম, নার্সারি। তো হুজুর বললেন যে নার্সারিতে পারবে না, বাচ্চাটাকে প্রথমে প্লেতে দিতে হবে। আমি বলছি বাচ্চার বাবা যখন পড়ছে তখন ক্লাস 1 থেকে পড়ছে, প্লেও আসিল না, নার্সারি আসিল না, বাচ্চা ঘরে ঢুকাই দিয়েছে। বলছে ঘরে মানুষ করবে। এই জন্য বলছে একটা বাচ্চার 3টা হক, একটা বাচ্চার উপরে একটা অভিভাবকের 3টা হক। আইয়ান তাকিয়া উম্মা, সর্বপ্রথম হক হচ্ছে বাচ্চার জন্য একজন দিনদার মা, শিক্ষিতা মা তুমি নির্বাচন করো, যে মায়ের কাছেই বাচ্চা পড়বে। যে মাই তো একজন বাচ্চার প্রথম শিক্ষক, প্রথম গুরু একজন মা। মায়ের থেকে বড় কোনো শিক্ষক পৃথিবীতে আছে নাকি? ওই কোমলমতি শিশুর হৃদয়ের মধ্যে যে কথাগুলো বসাবে, এটা পাথরে নকশা করার মতো বসে যাবে। একজন মায়ের কাছে প্রথম শিখবে। এখনকার জেনারেশন, এখনকার একটা টেন্ডেন্সি, 4 বছর 5 বছর মাদ্রাসা চালাইতে, ওখান থেকে বলতেছি 5 বছর হয়েছে কি কোনো এটার বোর্ডিংয়ে দিয়ে দেন, নুরানি পড়বে কাজে বোর্ডিংয়ে দিয়ে দেন। মানে এমন জ্বালা অতিষ্ঠ হয়ে মা কি করতেছে, মাদ্রাসায় দিয়ে দিতেছে। বাচ্চা এরকম কন্ট্রোলের বাহিরে চলে গেল কেন? চাইল্ড একটা বের হয়েছে মনে হয় এখান থেকে, সদরে দিতে চাইল্ড বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে। বাচ্চা উচ্ছৃঙ্খল হলে এটাকে কি করে, মানে নিয়ন্ত্রণ। এই বাচ্চাগুলা এই ডিভাইসের কারণে কি হইতেছে, উচ্ছৃঙ্খল হয়ে যেতেছে। এই বাচ্চাদের ব্যাপারে জিরো টলারে চলে যাবেন, একদম সর্বোচ্চ যা হবে, পরিবার হয়তো থাকবে না, চলে যাবে, কিন্তু বাচ্চার ভবিষ্যৎ আপনার কাছে আমানত। এই বাচ্চাকে প্রথম নাম্বার হক করে তার মা নির্বাচন করেন, দিনদার শিক্ষিত একজন মা। পাইছেন এক জায়গা থেকে ধরে না, ভাল্লা চলিয়ে গেলে বলছেন না, শিক্ষিতা কিনা, দিনদার কিনা, আপনার বাচ্চাকে মানুষ করতে পারবেন, এটা দেখেন। দ্বিতীয় নাম্বার আইয়ুহসিনা ইসমা, তার একটা সুন্দর নাম রাখেন। নাম রাখছে এমন আজগবি নাম, এই নামের একটা প্রভাব বাচ্চার উপরে পড়ে। 3 নাম্বার আইয়ুআল্লিমাহু ইলমাল কিতাব, আপনি তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই, বিজ্ঞানী হোক, আমরাও চাই হোক। কি বলেন? এই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর বিরোধিতা কইরা আমি কি ডাক্তার দেখাতে যাই না? আমি বাড়ি করতে হলে কি ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগবে না? ওটা বিরোধিতা নয়। আমরা বিরোধিতা কোন জায়গাটায় করি, যে বাচ্চাকে প্রথম ইলমে দিন, কোরআন হাদিসের শিক্ষাটা দেন, কোরআন হাদিসের শিক্ষাটা দেন। এখন কোরআন হাদিসের শিক্ষা শুরু হয়েছে ফজরের পরে, মক্তব, হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই যে আন্দোলনগুলো, আমাদের যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম কার জন্য হবে? আল্লাহর জন্য। হার জিত বলতে কোনো কিছু নেই, মুমিনের হার বলতে কোনো কিছু নেই। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ মার্কা দাঁড়াইছেন, জিতেন নাই তো কি হয়েছে? 64টা জেলার মধ্যে মক্তব চালু করে দিয়ে গেছে, মক্তব চালু করে দিয়ে গেছেন। এবার যখন মক্তব চালু হয়েছে 6টায়, এবার কিন্ডার গার্ডেন গুলা কি করছে, 6টা বাজে কোচিং চালু করে দিচ্ছে। তাদের মূল টার্গেট কি? মক্তবি দেওয়া যাবে না, মক্তবি দিলে বাচ্চাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো তাদের আগ্রাসনী সমস্ত জাল আমরা কাইটা তারপরে ভিতরে সামনের দিকে যাব, কিন্তু আমরা তাদের জাল কাটতে পারতেছি না, জালের মধ্যে কি করতেছি, প্রবেশ করতেছি। ইন্টার মানে কি? আর নেট মানে কি? নেট মানে কি? জাল। তাহলে ইন্টারনেট মানে কি? আপনি জাল কাটছেন না, জালের মধ্যে ঢুকছেন। আপনি ইন্টারনেটে ঢুকছেন মানে আপনার সমস্ত বায়োডাটা ইন্টারনেটের মধ্যে চলে গেছে, শেষ। তো দিয়ে কি আপনি ওখানে ভালো কাজ করতেছেন? কোথায় যাচ্ছেন, কি করতেছেন, সব কিছু, কোন বন্ধু বান্ধব, কোন ফ্রেন্ড সার্কেল, কি করতেছেন, সব স্ট্যাটাস সেখানে দিচ্ছেন। আপনাকে নিয়ন্ত্রণ তারা করতেছে, আপনার সব বায়োডাটা তার কাছে আছে, আপনার কোন ক্যাটাগরির মানুষ, কেমন মানুষ, আপনার ইমান কি পরিমাণ আছে, তারা মেপে নিচ্ছে। এখনকার বাচ্চারা এই বিষয়গুলো যতটা বুঝে, আপনি আর আমি এই বয়সে ততটা বুঝি না, সব বুঝে। একটা বাচ্চা, ওরে দেখলাম ওই ইউটিউবে যে সার্চ দেয়, সার্চ বারে যায় টিপ দিয়ে রেকর্ডিং এ চালু করে বলতেছে কার্টুন চলে আসে। বাচ্চা নার্সারি পড়ে, মানে এই এলাকারই একটা বাসার ঘটনা বললাম। বাচ্চা নার্সারি পড়ে, কার্টুন ও না, ওর বাবাও লিখতে পারবে না কার্টুন বানানটা। ওই বাচ্চা ওই ইউটিউবে সার্চ বারে যায় রেকর্ডিং অপশনে ক্লিক করে বলতেছে কার্টুন চলে আসে। ও যেটা বুঝে, আপনার আমি এই বয়সে সেটা বুঝি না। এখন দেখেন বাচ্চা 6-7 বছর, কিন্তু ডাক্তারের সিরিয়ালের শেষ নাই, প্রতি সপ্তাহে তাকে কি করতে হইতেছে, ডাক্তার দেবেন। তো বাচ্চাকে তালিম দেন, বাচ্চার জন্য একটা মা নির্বাচন করেন যে দিনদার হবে। আল্লাহু আকবার।